হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো কিভাবে ইউটিউবের জন্য থাম্বনেল ডিজাইন করবেন উইদাউট সফটওয়্যার, অর্থাৎ কোনো সফটওয়্যার ছাড়াই কিভাবে অনলাইনের মাধ্যমে ইউটিউবের জন্য থাম্বনেল ডিজাইন করবেন। তো আমরা যারা ইউটিউবিং করি অর্থাৎ ইউটিউব নিয়ে কাজ করি তাদের জন্য থাম্বনেল ডিজাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরুন আপনি একটা ভিডিও আপলোড করছেন, সেই ভিডিওর ম্যাক্সিমাম ভিউ কিন্তু এই থাম্বনেলের মাধ্যমেই আসবে, অর্থাৎ বেশিরভাগ ভিউ কিন্তু থাম্বনেল দেখেই আসে। উদাহরণ হিসেবে আপনাকে ধরা যায় আপনি ইউটিউবে কোনো নির্দিষ্ট টপিক নিয়ে সার্চ দিয়েছেন, আপনি ফার্স্টে কি দেখেন? ফার্স্টে আগে দেখেন থাম্বনেলটা। থাম্বনেলটার কোয়ালিটি কিরকম, তার ভিতর কি লেখা আছে, তার ডিজাইনটা কিরকম দেখেই কিন্তু আপনি ভিউ করা শুরু করেন, অর্থাৎ আপনি দেখা শুরু করেন। আপনার ক্ষেত্রে যে কাজটা হয় অন্যান্যরা কিন্তু সেই একই কাজটা করে। তো চলুন কি দেখে নিই কিভাবে ডিজাইন করবেন। আমি ফার্স্টে বলেছি যে কোনো সফটওয়্যার ছাড়া আমরা অনলাইনের মাধ্যমে ডিজাইনটা করব। তো তার জন্য আমরা গুগলে গেলাম, গুগলে গিয়ে সার্চ দিলাম CANVA, ক্যানভা। এটা একটা সাইট, এখান থেকে আপনি ইজিলি বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন। এই যে চলে আসছে ক্যানভা অনলাইন ডিজাইন মেড ইজি। এখান থেকে খুব ইজিলি এবং খুব শর্টকাটে ডিজাইন করা যায়। সো এই সাইটটার আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে লগ ইন করতে পারেন, বা হচ্ছে আপনার চাইলে ক্যানভা লিখে সার্চ দিলে চলে আসবে এরকম। সো এখানে আপনি যদি ফার্স্ট হন, বিগিনার হন, তো আপনাকে এখানে সাইন আপ করতে হবে। তো তার জন্য এই সাইন আপ যে বাটনটা এখানে ক্লিক করবেন, করে সাইন আপ উইথ ইমেল এখানে ক্লিক করে এখানে আপনার নাম দিবেন, দেন ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে গেট স্টার্ট করে দিবেন। ওকে, দেওয়ার পরে লগ ইন অপশনে এসে এখান থেকে আপনি ইমেল দিবেন, দেন পাসওয়ার্ড দিবেন, দিয়ে লগ ইন করে নেবেন। ওকে, লগ ইন করার পরে এরকম একটা অপশন আসবে, এখানে ক্রিয়েট অ্যান্ড ডিজাইন এখানে ক্লিক করলাম। দেখেন এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, বুক কভার ডিজাইন, পোস্টার ডিজাইন, লোগো, সিডি কভার, আরও আছে। সো আপনি এখান থেকে যদি আপনার যেটা প্রয়োজন সেটা ক্রিয়েট করে নিতে পারেন, বা হচ্ছে যে এখানে কাস্টম সাইজ এখান থেকে আপনি সাইজ করে নিতে পারেন। সো আমি এখানে ওয়াইড সাইজটা দিলাম 1280, যেহেতু আমি ইউটিউবের জন্য করবো এটা 1280 বাই 720। ওকে, দিয়ে আমি এখানে ক্রিয়েট ডিজাইন ক্লিক করলাম। সো ক্লিক করার পরে দেখেন এরকম একটা উইন্ডো চলে আসলো। আমি এখানে এই অপশনটাই একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব, তার জন্য একটু নিচে আসলাম, নিচে এসে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড শো করবে, আপনি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন, বা এখানে সার্চ যে অপশনটা দেখছেন এখানে আপনি আপনার যে কালারের বা যে ডিজাইনটা প্রয়োজন, আপনি ধরেন এখানে রেড লিখে সার্চ দিলেন, রেড চলে আসবে, বা আপনি এখানে যদি ব্লু লিখে সার্চ দেন এরকম ব্লু কালার অনেক ডিজাইন চলে আসবে। দেখেন সেখানে অনেক ধরনের ডিজাইন পাওয়া যায়। সো আপনি এখান থেকে যে কোনো ডিজাইন সার্চ দিয়ে নিয়ে আসতে পারেন। সো আমি এখানে এই ডিজাইনটা ইউজ করব। সো আমি এখানে ক্লিক করার পরে ডিজাইনটা অটোমেটিক দেখেন নিয়ে নিল। সো আমি এখানে যাচ্ছে যে আমার পিসিতে, অর্থাৎ আমার ব্রাউজারে যে যে কোনো একটা পিকচার আমি এখানে আপলোড করব, করে দিন আমি ডিজাইন করব। সো সেটাও পারবেন, সেজন্য যে আপলোড যে অপশন এখানে ক্লিক করবেন, করে এখান থেকে যে আমি এই যে পিকচারটা আমি এখানে যাচ্ছি আপলোড করতে। সো আমি টেন নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আপলোড করে দিলাম। ওকে, এই যে দেখেন আমার একটা পিকচার আপলোড হয়ে গেল। সেখানে আমি ক্লিক করার পরে এটা চলে আসছে অটোমেটিক। সো আমি এটা একটু ডার্ক করে বড় করে নিলাম। ওকে, দেন আমি এখানে কিছু টেক্সট ইউজ করব, সেজন্য আমি টেক্সট অপশনটা দেখছেন এখানে ক্লিক করলাম, করে অ্যাড এ হেডিং এখানে ক্লিক করলাম, করে আমি এখানে হাউ টু মেক কপি করলাম, করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। সো এটা আমি কালারটাই সেম রাখবো, রেখে আমি এটার চাচ্ছি ফন্টটা একটু চেঞ্জ করতে। সো ফন্ট চেঞ্জ করার জন্য ফন্টে ক্লিক করে আমি নিচে আসলাম, এসে আমি এই ফন্টটা ইউজ করতে যাচ্ছি। এখন এখানে আমি বোল্ড করব, এই লেখাটা আমি বোল্ড অপশনে ক্লিক করলাম, এন্ড কিছু ইফেক্ট দিতে চাচ্ছি আমি এখানে, এই জন্য আমি ইফেক্টে ক্লিক করলাম। পরে দেখেন এই বিভিন্ন ইফেক্ট আছে, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। সো আমি ইফেক্ট এইটা দিতে চাচ্ছি, এটাতে ক্লিক করলাম, করে আমি এটা চাচ্ছি একটু বড় করে নিতে। ওকে, সো আমি এটা বড় করে নিলাম। দেন এটা যেহেতু ছোট হাতে লেখা আছে, আমি চাইলে এটা বড় হাতে করে নিতে পারি। সো এখান থেকে এই অপশনটায় গিয়ে এই যে আমি এই অপশনটায় ক্লিক করলাম, আপার কেস, সব লেখাগুলো কিন্তু বড় হয়ে গেল। ওকে, আমি এখানে একটা শেপ ইউজ করব, সেই জন্য আমি এলিমেন্টসে গেলাম, এলিমেন্টসে গিয়ে এখান থেকে একটা শেপ ক্লিক করলেই কিন্তু চলে আসবে অটোমেটিক। সো আমি একটা শেপ নিলাম, নিয়ে এটা একটু ডার্ক করে ছোট করে নিলাম।
এটা কালার, এই অপশন থেকে, এই যে কালার যে অপশন, এই অপশন থেকে আপনি কিন্তু কালার চেঞ্জ করে নিতে পারেন চাইলে। সো আমি এখান থেকে এই কালারটা দিলাম, ওকে ডান। সো এরপরে আমি এখানে আরেকটা অপশন দিতে চাচ্ছি। সো এই জন্য আমি টেক্সটে ক্লিক করলাম, করে আমার এখানে যে ইউটিউব লেখাটা শুধুমাত্র সেটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, টেক্সট এসে হেডিং ক্লিক করে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, এটা কালার আমি রেড দেবো, এই জন্য এই যে কালার অপশনটা, টেক্সট কালার অপশনে ক্লিক করলাম, করে এটা কালারটা রেড দিলাম। ওকে, এটাও আমি বড় করতে চাচ্ছি, এই অপশনটায় গিয়ে এটা আবার টেক্সটটা করে দিলাম। ওকে ডান। তো এই ইউটিউবে আমি আরেকটা শেপ ইউজ করবো, এই জন্য আমি এলিমেন্টসে ক্লিক করে আরেকটা শেপ ক্লিক করলাম, এই যে অটোমেটিক একটা শেপ চলে আসছে। আমি এটা ড্র্যাগ করে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই ড্র্যাগ করে নিয়ে নিতে পারবো এখানে। ওকে, সো আমি এই যে অপশনটা, এটা আমি কালারটা চেঞ্জ করতে পারবো, এই যে আমি কালারটা ঠিক এরকম দিলাম। ওকে ডান। এখন আমি এখানে আরেকটা টেক্সট ইউজ করবো, সেজন্য টেক্সটে ক্লিক করলাম, করে আরেকটা একটু হেডিং ক্লিক করে, ওকে জাস্ট আমি থাম্বনেইলটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, এটা কালারটা চেঞ্জ করবো, এই জন্য আমি কালার ক্লিক করে এই কালারটা দিয়ে দিলাম। এন্ড এখানেও আমি একটা এলিমেন্টস ইউজ করব। ওকে, এই যে মোড অপশনটায় আসলে কিন্তু আপনি আরো এলিমেন্টস পাবেন। সো আমি এখান থেকে যে কোনো একটা এলিমেন্টস নিলাম, আমার যতটুকু সাইজ প্রয়োজন আমি ততটুকু সাইজটা করে নিলাম। ওকে, দেন এখান থেকে আমি এই কালারটা বেস্ট। ওকে, এই কালারটা আমি ইউজ করলাম। এখন আপনি যদি পিএনজি আইকন ডাউনলোড করতে যান, অনেক ঘাটাঘাটি করে অনেক ওয়েবসাইটে ঢুকে তারপরে কিন্তু আপনাকে যে কোনো আইকন ডাউনলোড করতে হয়। সো এই যে সাইটে, এই সাইটে কিন্তু এই কষ্টটা করতে হয় না। এখানে আমার ইউটিউবের আইকন প্রয়োজন, আমি চাইলে কিন্তু এখানে যদি ইউটিউব লিখে সার্চ দিই, এই যে অনেকগুলো আইকন কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানে অনেক ধরনের আইকন আছে, দেখেন আপনি যে কোনো আইকন কিন্তু এখানে ইউজ করতে পারেন। সবগুলো পিএনজি এখানে টাইপ করে টেনে নিয়ে আসবেন, দেখেন চলে আসলো কিন্তু অটোমেটিক। এই আইকনটা আপনি ডাউনলোড করতে হলে কিন্তু অনেক সাইট ঘাটাঘাটি করে তারপরে পিএনজি ফাইল ডাউনলোড করে আপনাকে ডিজাইন করতে হয়। সো ওটার জন্য অনেক লং একটা টাইম দরকার, টাইম ওয়েস্ট হয়। সো আপনি এখানে কিন্তু ছোটখাটো যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো কিন্তু আপনি এই সাইট থেকে করে নিতে পারেন। ওকে, ডিজাইন কমপ্লিট। এখন ডিজাইনটা ডাউনলোড দেওয়ার জন্য এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, করে ফাইল টাইপটা পিএনজি আছে, জেপিজি আছে, পিডিএফ স্ট্যান্ডার্ড আছে, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন। সো আমার জেপিজি প্রয়োজন, আমি জেপিজি সিলেক্ট করলাম, করে ডাউনলোড যে অপশনটা দেখছেন এখানে ক্লিক করলাম। সো আমার ফাইলটা অটোমেটিক এখানে যে ডাউনলোড হয়ে যাচ্ছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।